শনি মঙ্গলবার নিরামিষ দিন এলে চিন্তায় পড়েন তো যে কী রান্না করব। তাই আজকে করব দুধ লাউ রেসিপি। এই গরমে কিন্তু লাউ শরীরের জন্য ভীষণ একটি উপকার খাবার। রেসিপিটি যেমন সহজ তেমনি কিন্তু সুস্বাদু। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে নেবো, আর এদিকে কিন্তু লাউগুলো আগে থেকে কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি। তেল গরম হলে কিছুটা বড়ি ভেজে নেবো, ভেজে একটি পাত্রে তুলে নেব। হয়ে গেলে ওই তেলে আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে তাতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই সাদা তেল দিয়ে করব। ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে ঝিরি করে কেটে রাখা লাউগুলো দিয়ে আবারও খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। এরপর কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে ফোড়নে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে নেবো আদা কুচি। সেটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে কড়াইশুঁড়ি কিছুটা স্টোর করে রাখা ছিল সেটাকে দিয়ে ভালো করে ভেজে নেবো। এরপর ভাজা হয়ে গেলে আগের থেকে ভেজে রাখা আলু ও লাউগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেবো। সাথে দিয়ে নেবো পরিমাণ মতো নুন, চিনি আর হলুদ দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেবো। আর এইভাবে কষিয়ে রান্না করে নিতেই কিন্তু আমাদের 80% মতন কিন্তু এখানে আলু আর লাউ কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। দিয়ে নিচ্ছি এখানে হাফ বাটি মতন জল, আর বড় বাটি 1 বাটি মতন দুধ নিয়েছি। এখানে কিন্তু জলের ব্যবহার না করে কিন্তু পুরোটাই আপনারা দুধ দিয়ে রান্না করে নিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে 2 মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম। সব কিছু সুসিদ্ধ হয়ে গেলে ওপর থেকে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এইভাবে যখনই ঝোল ফুটে হালকা গামাকা হয়ে আসবে, গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। যেহেতু এটা নিরামিষই রান্না তাই কিন্তু সবার শেষে দিয়েছি 1 চামচ মতন ঘি এখানে। তাতে করে কিন্তু স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু ভালো আসে। দেখতেই পেলেন কিন্তু একদমই কিন্তু হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে একদম কিন্তু সিম্পল এবং খুব সহজে কিন্তু চটজলদি রান্নাটা যে কোনো নিরামিষ দিন হোক কিংবা না হোক কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। আর এই গরমে কিন্তু লাউ খাওয়াটা শরীরের জন্য খুবই উপকারী। কিছু কিছু রান্না সিম্পল হওয়ার কারণে কিন্তু এর স্বাদ অতুলনীয় হয়। আর এর স্বাদ পেতে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখুন, সেভ করে রাখুন যাতে আপনাদের বানাতে সুবিধা হয়। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।